আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য চিকেন অ্যান্ড ভেজিটেবলস খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সেম রেসিপি ফলো করে আপনারা এখানে ভেজিটেবল অ্যাড না করে শুধু চিকেন খিচুড়িও রান্না করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। চিকেন অ্যান্ড ভেজিটেবল খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে 1 কাপের মতো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। ভেজে বেরেস্তা করে বেরেস্তাটা একটা সাইডে তুলে রাখছি। এবার বেরেস্তা করা তেলের ভেতরে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 2টো আস্ত তেজপাতা। এবার আমি এগুলোকে ভালো করে তেলের ভেতর একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু তেলের ভেতরে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। দিয়ে সব মশলাগুলো এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা কিছুক্ষণ ভালো করে কষানোর পর এবার আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। সব মাংসগুলো দিয়ে এবার আমি মশলার সাথে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসগুলো একটু ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা বেরেস্তা। এবার আরও ভালো করে কিছুক্ষণের জন্য মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালো করে কষানোর পর আমি তুলে রেখেছি। এরপর এই মশলার ভেতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজি হিসাবে আমি এখানে গাজর এবং আলু ইউজ করেছি। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মশলার ভেতর সবজিগুলো কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে সবজিগুলো কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 রকমের ডাল ইউজ করেছি, মুসুর ডাল এবং মুগ ডাল। আর এখানে চিনি গুঁড়া পোলা চালটা দিয়েছি। সব মিলিয়ে এখানে 2 কাপের মতো আমি সব কিছু ইউজ করেছি। চাল ডাল মিলিয়ে আমি এখানে 2 কাপ ইউজ করেছি। তো এবার আমি একটু ভালো করে চাল ডালটা মশলার সাথে ভেজে নিচ্ছি। একটু ভালো করে সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে চাল ডালের অনুযায়ী এখানে 4 কাপ পানি ইউজ করছি। খিচুড়ি বলেন আর পোলাও কাচ্চি যাই বলেন না কেন, এখানে গরম পানিটাই আমি সবসময় ইউজ করি। এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, মানে সময় বেঁচে যায় আর কি। তো এবার আমি গরম পানি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এরপরে আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছু। খিচুড়ি পোলাও সব কিছুতেই পানি দেওয়ার পরেই লবণটা দিবেন, এতে করে বোঝাটা খুব ইজি হয়। যেমন পরিমাণ মতো পানি দেওয়ার পর লবণটা একটু বেশি হলেই বুঝবেন এটা পারফেক্ট। তো এরপরে একটু পানিটা টেনে আসার পর এখানে আমি 2টি ম্যাগির স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আমার কাছে এটা টেস্টটা একটু ভালো লাগে তাই দিয়েছি, আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি পোলাও পাতা। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে, ঘ্রাণটা অনেক সুন্দর লাগে পোলাওয়ের, তাই আমি পোলাও পাতা ইউজ করেছি। এরপরে আমি সেই প্রথমে উঠিয়ে রাখা যে মাংসটা ছিল সেটা এবার খিচুড়িতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছুর সাথে খিচুড়িটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম লাস্ট পর্যায়ে আমি এটা অ্যাড করেছি। এরপর আবার চুলায় কিছুক্ষণ রেখেছিলাম, পরে খিচুড়িটা একদম পারফেক্টলি হয়ে গেছে। একদম লাস্টে এসে আমি এখানে কিছু ক্যাপসিকাম কুচি ইউজ করছি। তো বেল পেপার কুচি দেওয়ার পরে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি, সাথে কিছু কাঁচামরিচ কুচিও অ্যাড করছি। এতে ফ্লেভারটা লাস্টে খুবই সুন্দর আসে অ্যান্ড আমারও এটা অনেক ভালো লাগে, একবার হলেও ট্রাই করবেন। তো এরপর জাস্ট আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখে মনে হচ্ছে যেন রাজকীয় কোনো একটা ডিশ। আমার তো এটা খেতে খুবই ভালো লেগেছিল, বিশ্বাস করেন। আপনাদেরও একবার হলেও এটা ট্রাই করা উচিত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।